হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি মিশন ইম্পসিবল দ্য লাস্ট অথবা দ্য ফাইনাল রিকর্ডিং এই মুভির রিভিউ করবো। এই মুভিটা আমি জয়া সিনেমা সিটি মল বারাসাতে দেখে এসেছি। 7:15 শো ছিল, খুব একটা লোকজন ছিল না, কিন্তু যাই হোক সিনেমাটা কিন্তু আমার বেশ বেশ একটা অন্যরকম লেগেছে। এবং হ্যাঁ, এটা ঠিক যে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজের যতগুলো মুভি ছিল তার মধ্যে এই মুভিটা একটু আমার কমজোরি লেগেছে, কিন্তু তারপর আমি বলবো এই মুভিটা কিন্তু বেশ ভালো, ডিরেক্টেড বাই ক্রিস্টোফার ম্যাকোয়ারি। এবং এই মুভিটার বাজেট 300 থেকে 400 মিলিয়ন প্লাস। এবং এই মুভিটা 17 মে 2025 মুভিটা থিয়েটিক্যাল রিলিজ হয়। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 49 মিনিট এই মুভিটার ডিউরেশন। এথান হান্ট টম ক্রুজের ভূমিকায় অভিনয় করছেন প্রতিবারের মতো। এবারও কিন্তু তার যেরকম জৌলুস, তার যেরকম এনার্জি, সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং আমি যদি একটা কথা বলে থাকি, ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা আমার মাছ মাছ বেটার লেগেছে। এখানে গ্রেসের কথা বলুন, এখানে প্যারিসের কথা বলুন, এখানে লুথারের কথা বলুন, এখানে বেঞ্জির কথা বলুন, কারকে ছেড়ে কাকে বলবেন। এবং গ্যাব্রিয়েলের সাথে তার যে প্লেনের যে টক্করটা, সেটা কিন্তু যে চেস সিনটা, সেটা অনেকটা টাইম জুড়ে, সেটা কিন্তু দুর্দান্ত রকমের। এবং সাবমেরিনের যেই দৃশ্যটা, সেটাও কিন্তু আমাদের একটা রীতিমতো একটা অন্যরকম একটা ভাইব এনে দেয়, একটা চাপের সৃষ্টি করে, যে রীতিমতো একটা উৎকণ্ঠার মতো কাজ করে যে সেখানে সাবমেরিন থেকে কি আদৌ এথান হ্যান্ড বেরোতে পারবে কি নাকি। এবং এই যে ফাইনাল এন্টিটি, এই এন্টিটি এমনই একটা জিনিস, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা পুরোপুরি মানে মানব জাতিকে ধ্বংস করে দেবে। তাই এথান হ্যান্ড এবং IMF টিম, এই দুজনে মিলে, বা এথান হ্যান্ডের টিম বা IMF টিম, এই দুটো টিম মিলে তারা কি এই যে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স এবং এন্টিটি যেটা, সেটা কি তারা মানে তার এগেনস্টে লড়তে পারবে। এবং দেখুন, পার্ট ওয়ানে যে প্রিকুয়েলটা যেটা ছিল, এটা কিন্তু পার্ট ওয়ানের যে ডেড রেকর্ডিং, তার সিকুয়েল, এটা যে প্রিকুয়েলের কিন্তু ছিল, সেখানে কিন্তু আমরা একটা চাবি পেয়েছিলাম। তো আর একটা চাবি কিন্তু দরকার। সেই চাবিটা পাওয়ার জন্য এমনই একটা জায়গায় যেতে হয় এথান হান্টকে। তার জন্য তাকে রীতিমতো পরিশ্রম করতে হয়, তাকে রীতিমতো কসরত করতে হয়, তবেই কিন্তু সেখানে যেতে হয়। এবং সেই সিনসগুলো যেভাবে লেখা হয়েছে, যেভাবে স্ক্রিন প্লেটা আমার একটু বোরিং, একটু স্লো লেগেছে, কিন্তু তারপর আমি বলবো সিনেমাটা কিন্তু এক কথা অসাধারণ। এবং টম ক্রুজ এই 62 বছর বয়সে তিনি কিন্তু রীতিমতো কোনো বডি সে নেয়নি। সে রীতিমতো কিন্তু নিজেই কিন্তু এই মুভির সিনগুলো সে নিজেই করেছে, ক্রিয়েট করেনি, ক্রিয়েট অন্য কেউ করেছে, কিন্তু সে নিজেই করেছে। মানে কোনো স্টান্টম্যানের কিন্তু সাহায্য সে নেয়নি। এবং এই মুভির সে প্রডিউসারও। এবং এই ডিরেক্টরের এর আগেও কিন্তু মিশন ইম্পসিবলের ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো তাও সে করেছে, কিন্তু তার মধ্যে আমার এটা একটু উইক মনে হলো। তো আমি বলবো যে মিশন ইম্পসিবল যে লাস্ট যে পার্টটা, এবং এই যে পার্টটা যেভাবে শেষ হলো, সেটা শেষ হওয়াতে একটু হলো দুঃখ পেয়েছি। কারণ তখন মিশন ইম্পসিবল যে ফার্স্ট, মানে একদম ফার্স্ট যে পার্ট ওয়ান যেটা বেরিয়েছিল 1996-এ, সেই মুভিটাও কিন্তু আমি দেখেছি। এবং মিশন ইম্পসিবলের যে প্রত্যেক কটা পার্ট কিন্তু আমি দেখেছি। কাজে আমি জানি যে এথান হান্টের ক্যারেক্টারটা কতটা স্ট্রং ক্যারেক্টার। এবং এথান হান্ট এমনই একটা ক্যারেক্টার যে সব কিছু অপারেট করতে পারে। এবং তার সাথে IMF-এর একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটাও এখানে ক্লিয়ার হয়ে যায়। এবং এখানে আমি একটা স্পয়লার দিচ্ছি, কিছু করার নেই। লুথারের যে মৃত্যুটা, সেটাও কিন্তু খুব খুব খারাপ লাগে। এই লুথারকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারে ভালো হতো। আমি একটা জায়গায় আমার কোথাও কি মনে হচ্ছিল যে বেঞ্জি যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হয়তো বা মরতে বসেছে, কিন্তু না, অ্যাটলিস্ট সেটা হয়নি। তাকে শেষ অবধি বেঁচে ছিল। এবং সে যেভাবে দল আর এক একটা ক্যারেক্টারগুলো যেভাবে আবার আলাদা করে মিশে চলে যায়, সেটা কিন্তু দেখার মতো। কারণ দেখুন, এটা কিন্তু পুরো সিক্রেট একটা টিম। এই টিম কিন্তু কখনোই কাউকে সেভাবে জানান দেয় না। এবং তাদের কিন্তু সবসময় সিক্রেটলি সবসময় তারা কাজ করে এসছে। এবং পার্ট অন্যান্য যে এর আগের যে পার্টগুলো, সেই পার্টগুলোকে একটু একটু করে দেখানো হচ্ছে, ঝলক দেওয়া হয়েছে, ট্রিবিউট দেওয়া হচ্ছে, সেটা খুব ভালো। এবং মিশন ইম্পসিবল পার্ট ওয়ানের একটা স্ট্রং একটা ক্যারেক্টার, সে তার ছুরিটা যখন ফেরত দেয়, তখন কিন্তু মানে রীতিমতো চোখের জল আসে, অনেকটা ইমোশনাল হয়ে পড়ি। যে ফার্স্ট যে মুভির যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটা এখানে জুড়ে গেছে। এবং সেই ছুরি যেটা ছিল, যেই যেই সিনটা কিন্তু রীতিমতো কিন্তু একটা ভাইরাল হয়ে গেছিলো, যে উপর থেকে নিচে পড়ে, সেই সিনটা থেকে কিন্তু বলিউড প্রচুর প্রচুর সেই সিনটা কিন্তু কপি করেছে, কিছু বলার নেই। এবং যখন কিন্তু এথানকে যা লাগছিল, তখন 31 বছর বয়স ছিল টম ক্রুজের, আর এখন তো 62 বছর বয়স। প্রায় 30-35 বছর ধরে শুধু মিশন ইম্পসিবল করে গেল লোকটা। আটটা
পার্ট এলো প্রায় 3-4 বছর বাদে বাদে একটা পার্ট আসতো, আর রীতিমতো কিন্তু একটা মাইল ফলও কিন্তু সেট আপ করে দিয়ে যেত। তা বেশি কিছু বলবো না, আপনারা মুভিটা হলে গিয়ে দেখুন, হলে একটা এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করুন। তাও আমি বলবো যে পার্ট ওয়ানে যেভাবে ইন্টারভেলটা হঠাৎ করে চলে আসে সেটা কিন্তু অনেকটাই আমাকে অবাক করেছে। যাই হোক, তারপর আমি বলবো যে পার্ট ওয়ানের থেকে পার্ট টু ফার ফার বেটার। পার্ট ওয়ানে কিছু জিনিসের রিক্যাপ আমরা দেখেছি, সেখানে কিছুটা আমি বোর ফিল করেছি, কিন্তু তারপর আমি বলবো যে ইথান হান্টের ক্যারেক্টারটা মাইন্ড ব্লোয়িং। সে রীতিমতো দৌড়েছে প্রথম থেকে শেষ অবধি, এবং যেখানে হ্যান্ড টু হ্যান্ড কিছু অ্যাকশন কম্ব্যাট রয়েছে সেগুলো কিন্তু দেখার মতো, এবং যেভাবে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি যেভাবে মানে শেষ করে যেটা, সেটা কিন্তু সত্যি চোখে জল এনে দেয়। ইথান হান্টের জন্য দুঃখ লাগছে যে আর কখনোই মিশন ইম্পসিবল মুভিতে ইথান হান্টের ক্যারেক্টারটাকে দেখতে পাবো না। তো যাই হোক, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনারা মুভিটা হলে গিয়ে হল এক্সপিরিয়েন্স নিন। আপনারা কিন্তু মানে কোনো পাইরেসিতে ইউজ করে অ্যাটলিস্ট এই মুভিটা দেখবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এরকম মুভি কিন্তু ল্যাপটপে, পামটপে বা মোবাইলে দেখার জন্য কিন্তু একদমই নয়, কিন্তু বা ডেস্কটপে দেখার জন্য কিন্তু এই মুভি নয়। এই মুভিটা কিন্তু থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করা হচ্ছে 70 mm স্ক্রিনে দেখার মতোই কিন্তু সিনেমা। যাই হোক, সব মিলে কিন্তু আমার কিন্তু মুভিটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানানো। যদি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে চান তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল নেক্সট ভিডিও, টাটা।